আজকের এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর মানসিক শক্তি, এক ধরনের নীরব কৌশল যা সবসময় চিৎকার করে না, ব্যাখ্যা দেয় না, প্রমাণ করার চেষ্টা করে না, বরং চুপ থাকে। আর সেই চুপ থাকাই ধীরে ধীরে সব কিছুকে বদলে দেয়। চুপ থাকো, সে নিজেই কষ্ট পাবে। এই কথাটা আসলে প্রতিশোধের কোনো আহ্বান নয়, বরং এটা নিজের ভেতরের শান্তি রক্ষার এক কৌশল। কারণ তুমি যত বেশি ব্যাখ্যা দিতে যাবে, যত বেশি নিজেকে প্রমাণ করতে চাইবে, তত বেশি তুমি এমন মানুষের হাতে নিজের শক্তি তুলে দেবে যারা তোমাকে বুঝতেই চায় না। তারা শুধু তোমাকে প্রতিক্রিয়া দিতে চায়। আর তুমি যদি প্রতিক্রিয়ার খেলায় ঢুকে যাও, তাহলে তুমি ধীরে ধীরে নিজের মানসিক শান্তি হারাতে থাকবে। তুমি হয়তো অনেক দিন ধরেই একটা জিনিস লক্ষ্য করেছো, তুমি যতই বোঝানোর চেষ্টা করো, ততই মানুষ তোমাকে ভুল বোঝে। তুমি যতই ভালো হও, ততই কেউ তোমার ভালোত্বকে দুর্বলতা মনে করে। তুমি যতই পরিষ্কার হও, ততই কেউ তোমাকে সন্দেহ করে। আর এই জায়গা থেকেই শুরু হয় আসল শিক্ষা, যে সব কিছুর উত্তর দেওয়া তোমার দায়িত্ব নয়, সব কিছুর ব্যাখ্যা দেওয়া তোমার কাজ নয়। কিছু জায়গায় চুপ থাকাটাই সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করা। তুমি যদি প্রতিটা কথার উত্তর দিতে যাও, প্রতিটা ভুল বোঝাবুঝি ঠিক করতে যাও, প্রতিটা মানুষের মন পরিবর্তন করতে যাও, তাহলে তুমি কখনোই নিজের জীবনের দিকে মনোযোগ দিতে পারবে না। তুমি অন্যের চিন্তার বন্দী হয়ে যাবে। আর তখন তোমার নিজের জীবন ধীরে ধীরে থেমে যাবে। কিন্তু তুমি যদি চুপ থাকতে শেখো, তুমি যদি শেখো কোথায় কথা বলতে হয় আর কোথায় নীরব থাকতে হয়, তাহলে তুমি এক ধরনের মানসিক স্বাধীনতা পাবে। তুমি তখন বুঝতে পারবে সবাইকে সন্তুষ্ট করা তোমার কাজ না, সবাইকে বোঝানো তোমার দায়িত্ব না। তুমি শুধু নিজের কাজ করো, নিজের পথে চলো, নিজের উন্নতিতে মন দাও, আর বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও। কারণ সময়ই সবচেয়ে বড় বিচারক। সময়ই সত্য আর মিথ্যার পার্থক্য দেখিয়ে দেয়। তুমি যতই চুপ থাকো না কেন, যারা সত্যিকারের তোমাকে চেনে তারা একদিন বুঝবে তুমি কি ছিলে। আর যারা শুধু তোমাকে বিচার করতে চায়, তারা নিজেদের ভেতরেই একদিন কষ্ট পাবে। কারণ তারা বুঝতে পারবে তারা ভুল মানুষকে ভুলভাবে বিচার করেছে। আর সেই অনুতাপটাই তাদের ভেতরে একটা অদৃশ্য অস্বস্তি তৈরি করবে। কিন্তু এই জায়গায় এসে তোমার কাজ আর তাদের দিকে তাকানো নয়, তোমার কাজ নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া। তুমি যত কম ব্যাখ্যা দেবে, তত বেশি শক্তিশালী হবে। তুমি যত কম নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে, তত বেশি তোমার কাজ কথা বলবে। কারণ বাস্তবতা সবসময় কথার চেয়ে শক্তিশালী। তুমি যদি সত্যিই ভালো হও, তাহলে তোমাকে সেটা চিৎকার করে বলার দরকার নেই। তোমার আচরণই সেটা প্রমাণ করবে, তোমার কাজই সেটা দেখাবে। আর যারা তোমাকে বুঝতে চায় তারা ঠিকই বুঝবে। আর যারা বুঝতে চায় না, তাদের জন্য তুমি যতই বলো, ততই তারা নতুন প্রশ্ন তৈরি করবে। তাই এই চক্র থেকে বের হওয়াই বুদ্ধিমানের কাজ। তুমি চুপ থাকবে মানে তুমি ভেঙে পড়ছ না। তুমি চুপ থাকবে মানে তুমি হেরে যাওনি। তুমি চুপ থাকবে মানে তুমি নিজের শক্তি সংরক্ষণ করছো। কারণ শক্ত মানুষরা জানে কোথায় লড়াই করতে হয় আর কোথায় নীরব থাকতে হয়। সব জায়গায় লড়াই করা বোকামি, সব জায়গায় উত্তর দেওয়া দুর্বলতা। তুমি যদি প্রতিটা বিষয়ে প্রতিক্রিয়া দেখাও, তাহলে তুমি নিজের নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু তুমি যদি নিয়ন্ত্রণে থাকো, তুমি যদি বেছে বেছে প্রতিক্রিয়া দাও, তাহলে তুমি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর এই নিয়ন্ত্রণটাই তোমাকে আলাদা করে দেয় সাধারণ মানুষের থেকে। তুমি হয়তো দেখবে কিছু মানুষ তোমাকে উস্কাতে চাইবে। তারা চাইবে তুমি রাগ করো, তুমি ভেঙে পড়ো, তুমি ব্যাখ্যা দাও, কারণ তারা তোমার প্রতিক্রিয়াতেই তাদের শক্তি খুঁজে পায়। কিন্তু তুমি যদি সেই ফাঁদে না পড়ো, তুমি যদি চুপ থাকো, তুমি যদি নিজের কাজে মনোযোগ দাও, তাহলে তাদের সেই ক্ষমতা হারিয়ে যাবে। আর তখন তারা নিজেরাই অস্থির হয়ে পড়বে, কারণ তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এই নিয়ন্ত্রণ হারানোই তাদের কষ্টের শুরু। কিন্তু এই কষ্টটা সৃষ্টি করার উদ্দেশ্য তোমার হওয়া উচিত না। তুমি কাউকে কষ্ট দিতে চুপ থাকছো না, তুমি চুপ থাকছো নিজের শান্তির জন্য, নিজের মানসিক স্থিরতার জন্য, নিজের ভবিষ্যতের জন্য। কারণ তুমি যত কম নাটকে জড়াবে, তত বেশি তুমি বাস্তব জীবনে উন্নতি করতে পারবে। তুমি যত কম মানুষের কথায় জড়াবে, তত বেশি নিজের কাজে এগোতে পারবে। আর এই এগিয়ে যাওয়াই আসল জয়। তুমি যদি চুপ থাকতে শেখো, তাহলে তুমি দেখবে তোমার ভেতরে একটা নতুন শক্তি তৈরি হচ্ছে, একটা শান্ত শক্তি, যে শক্তি চিৎকার করে না কিন্তু ভেঙে দেয় সব বাধা, যে শক্তি নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না কিন্তু ফলাফল দিয়ে প্রমাণ করে, যে শক্তি অন্যদের সাথে প্রতিযোগিতা করে না বরং নিজের সাথেই প্রতিদিন জেতে। আর এই শক্তিটাই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি একসময় স্বপ্ন দেখেছিলে কিন্তু বিশ্বাস করতে পারোনি। আর সেই জায়গায় পৌঁছে তুমি বুঝবে নীরবতা কখনো দুর্বলতা ছিল না, বরং নীরবতাই ছিল তোমার সবচেয়ে বড় অস্ত্র।
আর শেষ পর্যন্ত তুমি এটাও বুঝবে যারা তোমাকে নিয়ে কথা বলেছিল তারা ধীরে ধীরে নিজেরাই নিজেদের কথার ভেতর হারিয়ে গেছে। আর তুমি তোমার নীরবতার শক্তিতে আরও উপরে উঠে গেছো, কারণ তুমি শিখে গেছো সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ চুপ থেকেও জেতা যায়। চুপ থাকার এই শক্তিটা যত গভীরভাবে তুমি বুঝবে, তত বেশি তুমি নিজের ভেতরের অপ্রয়োজনীয় যুদ্ধগুলো থেকে মুক্তি পাবে। কারণ সত্যি কথা হলো, মানুষ তোমাকে যতটা কষ্ট দেয় তার অনেক বেশি কষ্ট তুমি নিজের ভেতরে নিয়ে ঘুরে বেড়াও। তুমি প্রতিটা কথা নিয়ে ভাবো, প্রতিটা অপমান মনে রাখো, প্রতিটা অবহেলাকে হৃদয়ের ভিতরে জমিয়ে রাখো। আর সেই জমে থাকা অনুভূতিগুলোই ধীরে ধীরে তোমাকে দুর্বল করে দেয়। তুমি বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ো। আর এই ভাঙার কারণটাই হলো তুমি সব কিছুর উত্তর দিতে চাও, তুমি সব কিছুর ব্যাখ্যা দিতে চাও, তুমি চাও সবাই তোমাকে বুঝুক, সবাই তোমার পক্ষে থাকুক। কিন্তু বাস্তবতা হলো সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার পক্ষে থাকবে না। আর যারা তোমাকে ভুল বোঝে তাদের বোঝানোর চেষ্টা করাই সবচেয়ে বড় সময় নষ্ট। কারণ যে মানুষ তোমাকে বুঝতে চায় না তাকে তুমি হাজারটা যুক্তি দিয়েও বোঝাতে পারবে না, বরং সে তোমার প্রতিটা কথা নতুনভাবে বিকৃত করে দেখবে। আর তুমি যতই নিজেকে পরিষ্কার করার চেষ্টা করো, ততই তুমি আরও বেশি জড়িয়ে পড়বে। এই মানসিক ফাঁদটাই হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আর এখান থেকেই শুরু হয় চুপ থাকা নামের আসল শক্তি। তুমি যখন চুপ থাকো, তুমি আসলে হার মানো না, তুমি শুধু সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও যেখানে তোমার শক্তির কোনো মূল্য নেই। তুমি সেই নাটক থেকে বেরিয়ে আসো যেখানে তোমাকে বারবার খারাপ বানানো হচ্ছে। তুমি সেই আলোচনার বাইরে চলে যাও যেখানে তোমার ভালোত্বকে দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। আর এই সরে যাওয়াটাই তোমাকে বাঁচায়। কারণ তুমি যত বেশি সেখানে থাকো, তত বেশি তুমি নিজের মানসিক শান্তি হারাও। তুমি যত বেশি ব্যাখ্যা দাও, তত বেশি তুমি নিজেকে ক্লান্ত করো। আর ক্লান্ত মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই চুপ থাকা মানে হলো নিজের শক্তিকে রক্ষা করা, নিজের মনকে রক্ষা করা, নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। কিন্তু এই চুপ থাকার পেছনে আরেকটা গভীর সত্য আছে। সেটা হলো, তুমি যখন চুপ থাকো, তুমি অন্য মানুষকে তাদের নিজের কাজের ফলাফলের মুখোমুখি হতে দাও। তুমি তাদেরকে তাদের আচরণের আয়না দেখাও। কারণ তুমি যদি সব সময় ব্যাখ্যা দিয়ে তাদের ভুল ঢেকে দাও, তাহলে তারা কখনোই বুঝবে না তারা কি করছে। কিন্তু তুমি যখন সরে যাও, তুমি যখন চুপ হয়ে যাও, তখন তারা নিজেরাই নিজের কাজের প্রতিফলন দেখতে পায়। আর সেই প্রতিফলনই তাদের ভেতরে অস্বস্তি তৈরি করে। সেই অস্বস্তিই তাদের কষ্ট দেয়। কিন্তু এটা কোনো প্রতিশোধ নয়, এটা কোনো ইচ্ছাকৃত আঘাত নয়, এটা হলো বাস্তবতার স্বাভাবিক ফল। কারণ মানুষ যতই তোমাকে অবহেলা করুক, যতই তোমাকে ভুল বুঝুক, একসময় তাদের নিজের কাজের ফল তাদের সামনে আসে। আর তখন তুমি যদি শান্ত থাকো, তুমি যদি নিজের উন্নতিতে ব্যস্ত থাকো, তাহলে তুমি তাদের সেই কষ্টের অংশ হয়ে যাবে না। তুমি তোমার জীবনের আলাদা একটা পথে এগিয়ে যাবে। আর এই আলাদা পথটাই তোমাকে শক্ত করে তোলে। কারণ শক্ত মানুষরা জানে তারা সবার সাথে লড়াই করে না, তারা সবার সাথে নিজেদের শক্তি নষ্ট করে না। তারা বেছে নেয় কোন লড়াইটা লড়তে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে। তুমি যদি প্রতিটা লড়াই লড়তে যাও, তুমি শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি বেছে বেছে চুপ থাকতে শিখো, তাহলে তুমি নিজের শক্তি জমিয়ে রাখতে পারবে। আর সেই শক্তি একদিন তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। তুমি তখন বুঝবে চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটা এক ধরনের উচ্চ মানসিক বুদ্ধিমত্তা। কারণ দুর্বল মানুষ সব কিছুর উত্তর দিতে চায়, আর শক্ত মানুষ জানে কখন নীরব থাকতে হয়। তুমি যখন এই স্তরে পৌঁছে যাবে, তখন তুমি আর মানুষের কথায় কষ্ট পাবে না, তুমি আর মানুষের মতামতে ভেঙে পড়বে না। তুমি বুঝবে মানুষের কথা তাদের মানসিক অবস্থার প্রতিফলন, তোমার সত্যতার নয়। তাই তুমি তখন আর প্রতিটা কথাকে গুরুত্ব দেবে না। তুমি শুধু নিজের কাজের দিকে তাকাবে, নিজের উন্নতির দিকে তাকাবে, নিজের লক্ষ্য পূরণের দিকে তাকাবে। আর এই ফোকাসটাই তোমাকে ধীরে ধীরে আলাদা করে দেবে। তুমি দেখবে অনেক মানুষ আছে যারা তোমাকে নিয়ে কথা বলছে, কিন্তু তুমি তাদের কথার বাইরে অনেক দূরে চলে গেছো। তুমি তখন আর সেই কথার ভেতরে আটকে নেই, তুমি তখন নিজের জীবনের মালিক, নিজের সিদ্ধান্তের মালিক। আর এই মালিকানা পাওয়াটাই সবচেয়ে বড় স্বাধীনতা। কারণ তখন কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ তোমার মানসিক শান্তি কেড়ে নিতে পারে না। আর তুমি তখন সত্যিকারের অর্থে মুক্ত। আর এই মুক্ত মানুষই শেষ পর্যন্ত জেতে, কারণ সে নিজের ভিতরের যুদ্ধ জিতে ফেলেছে। সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, সে নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। আর এই নিয়ন্ত্রণই তাকে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে শুধু বেঁচে থাকে না, বরং সত্যিকারের জীবন উপভোগ করে, নিজের শর্তে, নিজের নিয়মে, নিজের শান্তিতে। তুমি যখন এই জায়গায় পৌঁছতে শুরু করবে, তখন একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারবে,
মানুষের সঙ্গে সম্পর্ক মানেই সব কিছু সহ্য করা নয়, সম্পর্ক মানেই নিজেকে হারিয়ে ফেলা নয়, সম্পর্ক মানে দুজন মানুষের মধ্যে সম্মান। আর সেই সম্মান না থাকলে সেটা সম্পর্ক না, সেটা শুধু একটা মানসিক বোঝা। আর এই বোঝা যতদিন তুমি টেনে নিয়ে যাবে ততদিন তুমি নিজের জীবনকে হালকা করতে পারবে না। তুমি হয়তো ভাবো, যদি আমি চুপ থাকি, যদি আমি কিছু না বলি, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব ঠিক হয়ে যায় না, বরং অনেক সময় তুমি চুপ থাকার কারণে মানুষ আরও বেশি সাহস পেয়ে যায়। তারা ভাবে তুমি কিছু বলবে না, তুমি সহ্য করবে, তুমি মেনে নেবে, আর এই ধারণাটাই তাদের আচরণকে আরও খারাপ করে দেয়। কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তুমি চুপ থাকবে মানে তুমি সব কিছু মেনে নিচ্ছ না। তুমি চুপ থাকবে মানে তুমি ভিতরে ভিতরে ভেঙে পড়ছো না। তুমি চুপ থাকবে মানে তুমি পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ। কারণ তুমি বুঝে গেছো, কিছু মানুষের সঙ্গে লড়াই করা মানে নিজের শক্তি নষ্ট করা, কিছু আলোচনায় জড়ানো মানে নিজের শান্তি হারানো, আর কিছু সম্পর্ককে ব্যাখ্যা দিয়ে ঠিক করার চেষ্টা মানে নিজের সম্মানকে ধীরে ধীরে শেষ করে দেওয়া। তাই চুপ থাকা এখানে এক ধরনের সিদ্ধান্ত, এক ধরনের আত্মরক্ষা, এক ধরনের মানসিক স্বাধীনতা। কিন্তু এই নীরবতার পেছনে একটা শক্ত মানসিক অবস্থান থাকতে হয়। সেটা হলো তুমি জানো তুমি কি, তুমি জানো তুমি কোথায় যাচ্ছ, আর তুমি জানো কার মতামত তোমার জীবনের পথ ঠিক করবে না। তুমি যদি নিজের ভেতরে এই স্পষ্টতা তৈরি করতে পারো, তাহলে বাইরের দুনিয়ার শব্দ তোমাকে আর ভাঙতে পারবে না। মানুষ কি বলল, কে কি ভাবল, কে তোমাকে কেমন দেখল, এগুলো ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলবে। কারণ তুমি তখন বুঝবে মানুষের মতামত পরিবর্তনশীল, কিন্তু তোমার লক্ষ্য স্থির হওয়া উচিত। আর যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে স্থির থাকতে পারে, সে কখনোই ভেতর থেকে ভেঙে পড়ে না, সে শুধু এগিয়ে যায়। আর এই এগিয়ে যাওয়ার পথে অনেক মানুষ তোমাকে বুঝবে না, অনেক মানুষ তোমাকে নিয়ে কথা বলবে, অনেক মানুষ তোমার পরিবর্তনকে সন্দেহ করবে। কিন্তু তুমি যদি প্রতিবার সেই কথার উত্তর দিতে যাও, তাহলে তুমি কখনোই সামনে এগোতে পারবে না। তুমি তখন একটা লুপে আটকে যাবে, যেখানে তুমি শুধু প্রমাণ করতে ব্যস্ত থাকবে, আর প্রমাণ করতে গিয়ে তুমি নিজের আসল জীবনটাই হারিয়ে ফেলবে। তাই চুপ থাকা এখানে এক ধরনের ফিল্টার। তুমি কোন কথাকে ভেতরে নেবে আর কোন কথাকে বাইরে রাখবে সেটা তুমি নিজেই ঠিক করবে। আর এই ক্ষমতাটাই ধীরে ধীরে তোমাকে মানসিকভাবে শক্ত করে তুলবে। তুমি তখন আর আবেগের দাস থাকবে না, তুমি তখন নিজের আবেগের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে শিখবে। আর এই নিয়ন্ত্রণই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। কারণ বেশিরভাগ মানুষ আবেগের ওপর চলে। তারা রাগে কথা বলে, কষ্টে প্রতিক্রিয়া দেয়, অপমানে ভেঙে পড়ে। কিন্তু শক্ত মানুষ পরিস্থিতিকে দেখে, প্রতিক্রিয়া নয়, সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তই তাদের ভবিষ্যৎ তৈরি করে। তুমি যখন চুপ থাকতে শিখবে, তখন তুমি দেখবে অনেক মানুষ নিজে থেকেই তাদের আসল রূপ দেখাতে শুরু করবে। তারা তোমাকে আর অভিনয় করতে বাধ্য করতে পারবে না, কারণ তুমি আর সেই খেলায় নেই, তুমি আর সেই বিতর্কে নেই, তুমি আর সেই মানসিক যুদ্ধের অংশ নও। তুমি বাইরে চলে এসেছো, আর বাইরে থেকে তুমি শুধু দেখছো কে কি করছে, কে কি বলছে। আর এই পর্যবেক্ষণই তোমাকে অনেক বড় শিক্ষা দেবে। তুমি বুঝবে মানুষ আসলে কথায় নয়, আচরণে নিজেকে প্রকাশ করে, আর এই আচরণই তাদের সত্য চেহারা। আর যখন তুমি এটা বুঝে যাবে, তখন তুমি আর কাউকে জোর করে ধরে রাখতে চাইবে না, তুমি আর কাউকে বোঝানোর জন্য নিজের শক্তি খরচ করবে না। তুমি তখন শুধু সঠিক মানুষগুলোকে নিজের জীবনে রাখবে, আর ভুল মানুষগুলোকে স্বাভাবিকভাবে চলে যেতে দেবে। কারণ তুমি জানবে সব সম্পর্ক ধরে রাখার জন্য নয়, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্যই আসে। আর এই ছেড়ে দেওয়ার ক্ষমতাই একজন মানুষকে ভেতর থেকে স্বাধীন করে তোলে। তুমি যত বেশি ধরে রাখতে যাবে, তত বেশি তুমি ভাঙবে। আর তুমি যত বেশি ছেড়ে দিতে শিখবে, তত বেশি তুমি হালকা হবে। আর হালকা মানুষই দূর যেতে পারে, কারণ সে বোঝা বহন করে না, সে নিজের পথ পরিষ্কার রাখে। আর এই পরিষ্কার পথেই সে এগিয়ে যায়, আর শেষ পর্যন্ত পৌঁছে যায় সেখানে যেখানে অনেক মানুষ যেতে চায় কিন্তু যেতে পারে না, কারণ তারা অতীত, সম্পর্ক, ব্যাখ্যা আর আবেগের বোঝা নিয়ে আটকে থাকে। কিন্তু তুমি যদি চুপ থাকা শিখে সেই বোঝা নামিয়ে দিতে পারো, তাহলে তুমি দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। তুমি আর আগের মতো অস্থির নও, তুমি আর আগের মতো কারো কথায় ভেঙে পড়ো না, তুমি আর আগের মতো নিজেকে প্রমাণ করতে দৌড়াও না। তুমি তখন শুধু নিজের পথে হাঁটো। আর এই হাঁটাই তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি বুঝবে নীরবতা কখনো দুর্বলতা ছিল না, বরং নীরবতাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি, যা তুমি এতদিন চিনতে পারোনি। এখন যদি তুমি এই পুরো যাত্রাটাকে এক জায়গায় দাঁড় করিয়ে দেখো, তাহলে বুঝবে চুপ থাকা আসলে কোনো দুর্বলতা না, বরং এটা এক ধরনের উচ্চমানের মানসিক নিয়ন্ত্রণ, যেখানে তুমি নিজের প্রতিক্রিয়াকে নিজের হাতে রাখো। তুমি নিজের আবেগকে পরিস্থিতির দাস হতে দাও না,
তুমি নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যাও যেখানে বাইরের শব্দ তোমাকে আর ভিতরে ভাঙতে পারে না। আর এই অবস্থানটা খুব সহজে আসে না, এটা আসে অনেক অভিজ্ঞতার পর, অনেক কষ্টের পর, অনেক অপমানের পর, অনেক ভুল বোঝাবুঝির পর। কারণ মানুষ প্রথমে চুপ থাকে না, মানুষ প্রথমে লড়ে, মানুষ প্রথমে ব্যাখ্যা দেয়, মানুষ প্রথমে প্রমাণ করতে চায়। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে সব কিছু প্রমাণ করার চেষ্টা করাই আসলে নিজের শক্তি নষ্ট করা। কারণ যে মানুষ তোমাকে ভুল বুঝতে চায় সে তোমাকে বুঝবেই না, আর যে মানুষ তোমাকে বুঝতে চায় তাকে আলাদা করে কিছু প্রমাণ করতে হয় না, সে নিজেই বুঝে নেয়। তাই এই বাস্তবতা যখন তুমি গ্রহণ করতে শিখবে, তখন তুমি আর অকারণে নিজেকে ব্যাখ্যার ভেতরে আটকে রাখবে না, তুমি আর প্রতিটা অপমানের উত্তর খুঁজবে না, তুমি আর প্রতিটা কথার জবাব দিতে যাবে না। তুমি তখন শুধু দেখবে, শিখবে আর সামনে এগিয়ে যাবে। আর এই এগিয়ে যাওয়াটাই আসল জয়। কারণ জীবন আসলে কথার ওপর চলে না, জীবন চলে ফলাফলের ওপর। তুমি যতই বলো তুমি ভালো, তুমি যতই বলো তুমি সঠিক, কিন্তু যদি তোমার জীবন থেমে থাকে তাহলে তোমার কথার কোনো মূল্য নেই। আর তুমি যতই চুপ থাকো, যদি তোমার কাজ এগিয়ে যায়, যদি তোমার উন্নতি দেখা যায়, তাহলে সেই নীরবতাই তোমার শক্তি হয়ে দাঁড়ায়। আর মানুষ তখন তোমাকে আর অবহেলা করতে পারে না, কারণ ফলাফল কখনো মিথ্যে বলে না। আর এই ফলাফলের জন্যই তোমাকে শিখতে হবে কখন থামতে হয়, কখন সরে আসতে হয়, আর কখন শুধু চুপ থেকে নিজের কাজে মনোযোগ দিতে হয়। কারণ সব পরিস্থিতিতে জড়ানো মানেই শক্তি থাকা না, বরং কখনো কখনো জড়িয়ে পড়া মানে নিজের শক্তিকে ছড়িয়ে ফেলা। আর তুমি যদি তোমার শক্তিকে ছড়িয়ে ফেলো, তাহলে তুমি নিজের জীবনের ফোকাস হারাবে। আর ফোকাস হারানো মানে লক্ষ্য হারানো, আর লক্ষ্য হারানো মানে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলা। তাই চুপ থাকা এখানে এক ধরনের ফোকাস, এক ধরনের শৃঙ্খলা, এক ধরনের মানসিক পরিপক্কতা, যেখানে তুমি নিজের জীবনকে বাইরের বিশৃঙ্খলা থেকে আলাদা করে রাখো। তুমি তখন আর অন্যের কথায় দোল খাও না, তুমি নিজের ভিতরের স্থিরতাকে গুরুত্ব দাও। আর এই স্থিরতাই তোমাকে ভেতর থেকে শক্ত করে তোলে। তুমি তখন বুঝতে পারো যে সবাই তোমার গল্প জানে না, সবাই তোমার কষ্ট বোঝে না, সবাই তোমার সংগ্রাম দেখে না। আর যারা দেখে না তাদের জন্য তুমি ব্যাখ্যা দিতে বসো না, কারণ ব্যাখ্যা তোমার শক্তি কমায় আর নীরবতা তোমার শক্তি বাড়ায়। আর এই নীরবতার মধ্যে একটা অদ্ভুত শক্তি থাকে, যেটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে সেটা ফলাফল হয়ে প্রকাশ পায়। আর তখন যারা তোমাকে অবহেলা করেছিল তারা নিজেরাই বুঝতে পারে তারা কি হারিয়েছে। কিন্তু তখন আর কিছু করার থাকে না, কারণ সময় পিছনে ফেরে না। আর এই সময়ের সত্যটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। তুমি যদি আজ নিজেকে সংযত করতে শিখো, তুমি যদি আজ নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখো, তাহলে তুমি আগামী দিনে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর যে মানুষ নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনোই হারিয়ে যায় না, সে শুধু এগিয়ে যায়, সে শুধু তৈরি করে, সে শুধু গড়ে তোলে। আর এই গড়ে তোলার প্রক্রিয়াই তাকে আলাদা করে দেয়। তাই আজ থেকে তুমি যখন কোনো অপ্রয়োজনীয় পরিস্থিতির মুখোমুখি হবে, তখন প্রথম প্রতিক্রিয়া হবে না কথা বলা, প্রথম প্রতিক্রিয়া হবে চিন্তা করা। তুমি নিজেকে জিজ্ঞেস করবে, এটা কি সত্যিই আমার শক্তি নষ্ট করার মতো বিষয়? এটা কি সত্যিই আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, নাকি এটা শুধু একটা অপ্রয়োজনীয় মানসিক যুদ্ধ? আর এই প্রশ্নটাই তোমাকে অনেক ভুল থেকে বাঁচিয়ে দেবে, কারণ তুমি বুঝবে সব জায়গায় জড়ানো দরকার নেই, সব কথার উত্তর দেওয়া দরকার নেই, সব মানুষকে বোঝানো দরকার নেই, বরং কিছু জায়গায় সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। আর এই সরে আসা মানে পালানো না, এটা মানে নিজের শক্তিকে রক্ষা করা, নিজের মনকে শান্ত রাখা, নিজের ভবিষ্যৎকে পরিষ্কার রাখা। আর যখন তুমি এই মানসিকতায় পৌঁছে যাবে, তখন তুমি দেখবে তোমার চারপাশের মানুষ বদলাতে শুরু করেছে। কেউ তোমাকে আর আগের মতো সহজে ব্যবহার করতে পারছে না, কেউ তোমার শান্তিকে আর সহজে নষ্ট করতে পারছে না, কারণ তুমি এখন আর প্রতিক্রিয়াশীল নও, তুমি এখন সচেতন, তুমি এখন নিয়ন্ত্রিত, তুমি এখন স্থির। আর এই স্থিরতাই তোমাকে ভেতর থেকে ভয়ঙ্কর করে তোলে, কারণ যে মানুষ নিজের ভেতরের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে বাইরের কোনো অস্থিরতা আর ভাঙতে পারে না। আর শেষ পর্যন্ত তুমি বুঝবে, চুপ থাকা মানে হারিয়ে যাওয়া না, চুপ থাকা মানে নিজেকে খুঁজে পাওয়া, নিজের শক্তিকে চিনে নেওয়া, আর নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আর এই দায়িত্ব যখন তুমি সত্যিকারভাবে নিতে পারবে, তখন তোমার জীবনের গল্প বদলে যাবে। তুমি আর সেই মানুষ থাকবে না যে সব কিছু সহ্য করত, তুমি হবে সেই মানুষ যে জানে কোথায় থামতে হয়, কোথায় এগোতে হয়, আর কোথায় শুধু নীরব থেকে নিজের জয় তৈরি করতে হয়। আর এই জয়ই হবে তোমার সবচেয়ে বড় উত্তর, তোমার সবচেয়ে বড় প্রমাণ, আর তোমার জীবনের সবচেয়ে বড় সত্য।
শেষের কথা হিসেবে শুধু একটাই কথা মনে রাখো, যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমাকে ভুল বোঝে, যারা তোমাকে ছোট করে দেখে, তাদের সাথে যুদ্ধ করে তুমি জিতবে না। তুমি জিতবে নিজের উন্নতিতে, নিজের শান্তিতে, নিজের সাফল্যে। আর সেই জয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল চুপ থাকা। কারণ চুপ থাকা কখনো দুর্বলতার চিহ্ন নয়। চুপ থাকা হলো সেই শক্তি যেটা সময়ের সাথে সাথে সব কিছু বদলে দেয়। আর তুমি যদি এই শক্তিটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তুমি শুধু বদলাবে না, তুমি জিতবে নিজের জীবনে, নিজের যাত্রায় আর নিজের ভবিষ্যতে।